একটা শঙ্কা প্রকাশ করছিলাম যে সিরিজটা কি বাংলাদেশ হেরে যাবে কিনা, শেষ পর্যন্ত তো হেরেছে। সেই ক্ষতটা নিয়েই তারা লাহোরে আছে এবং এমন একটা ভেন্যুতে যেখানে 200 সেফ না, আবার শিশির ফ্যাক্টরও নাই। বাংলাদেশের জন্য আসলে কত সেফ, মানে এটা আপনাকে আসলে আগে আমার মনে হয় বুঝতে হবে। এখানে স্বস্তির জায়গাটা হচ্ছে যে বাংলাদেশ যদি আসলেই মনে করে যে তারা একটা স্বস্তি খুঁজতে চায় সিরিজ শুরুর আগে, সেটা হচ্ছে পাকিস্তান ইজ নট এ গুড টি-20 সাইড। স্বস্তির জায়গাটা এটা যে তারা লাস্ট যে সিরিজটা খেলেছে তারা সেটা 4-1 হেরেছে নিউজিল্যান্ডের সাথে, এটাই বাংলাদেশের স্বস্তি। এর বাইরে অস্বস্তি তো প্রচুর রয়েছে, সেটা হচ্ছে প্লেয়াররা, ব্যাটাররা ফর্মে নেই। পেস অ্যাটাক যেটা আমাদের সবগুলো ফরম্যাটে স্ট্রেংথ হয়ে দাঁড়িয়েছিল, সেখানে মোস্তাফিজ নেই, তাসকিন নেই, নাহিদ রানা লাস্ট মিনিটে নাম প্রত্যাহার করেছেন। তাহলে আপনার পেস অ্যাটাকটার কী অবস্থা? এখন আরব আমিরাতের সাথে 2-1 হার, এটা তো এই ক্ষতটা যেটা, মানে ধরেন যে এই যে হেরেছে এরপর যে দুঃখ, আমরা যে দুঃখ বিলাসিতা করি না, যে আমরা ধরেন প্রেমে আমরা ছ্যাঁকা খেলে তো দুঃখ বিলাসিতা করি, এটা তো আমাদের আছেই। তো বাংলাদেশের এই হারেরও একটা দুঃখ বিলাসিতার জন্য যে টাইমটুকু দরকার, এটাও বাংলাদেশ টিম পায় নাই। সো এখন আরেকটা বড় সিরিজ পরাজয় হার রাখাচ্ছে, কারণ দিন শেষে খেলাটা পাকিস্তানে, এবং পাকিস্তানের মাটিতে আমাদের জন্য জেতাটা খুব মুশকিল। একটু আগে রিপোর্ট দেখছিলাম সাইফুল রূপকের, উনি বলছিলেন যে পাকিস্তানের 3টা টি-20 খেলছে, বাংলাদেশ মনে হয় পাকিস্তানে একটা ম্যাচে জিতেছে, একটা টেস্ট জিতেছে ঐতিহাসিক, এছাড়া পাকিস্তানে কোনো জয় আমাদের নেই। তো ওই মাটিটা এমনি আমাদের জন্য কঠিন। তার মধ্যে আমাদের সাম্প্রতিক যে ফর্ম, আমাদের ব্যাটারদের যে অবস্থা, আমাদের ক্যাপ্টেনের ব্যাটিংয়ের যে অবস্থা, সব কিছু মিলিয়ে এই সিরিজটা বাংলাদেশের জন্য আসলে খুবই কঠিন হতে পারে।